অনেক দিন পর ছোটোবেলাকার বান্ধবীদের সাথে অনেক 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 মজা হলো। তো হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল মাম্মামকে নিয়ে গানের রেওয়াজে বসে গেছিলাম। অনেক দিন তোমাদের সাথে গানের রেওয়াজে কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো মাম্মাম একটুখানি প্র্যাকটিস করছিল হারমোনিয়ামে, তোমরা একটু শুনে নাও। তো মামামকে অল্প অল্প করে কিন্তু হারমোনিয়ামে এই গানটা তোলানোর চেষ্টা করা হচ্ছে, মানে স্যার দিয়ে গেছে অল্প অল্প করে। তো সেটা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে করতে ও কিন্তু নিজেই অনেকটাই শিখে গেছে। মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে, হাতের ইয়েটা মানে ঠিকঠাকভাবে করতে পারছে না, তবুও কিন্তু অনেক চেষ্টা করছে। আর যদি করতে পারে তো খুবই আনন্দ পায়। তো তোমরা অবশ্যই বলো মাম্মাম কেমন করেছে। হ্যাঁ, ও মানে হারমোনিয়াম বাজাতে কি ওর গলাটা ঠিক করতে পারছে না, মানে একদম পরিমাণে আস্তে আস্তে করে ফেলছে গানটা। তো ওটাও আস্তে আস্তে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। এখন তো অনেক ছোট, এখনও পর্যন্ত 1 বছরও হয়নি, তাও অনেকটাই শিখে গেছে। তারপরে সকালবেলা চলে আসলাম। অনেক দিন ধরেই তো বৃষ্টি, প্রত্যেক দিন একদিন বাদে বাদে তো জল টল দেওয়া হচ্ছিল না, অভ্যাসটাও একদম চলে গেছিলো। তো ইদানিং আবার বৃষ্টি হচ্ছে না 2-3 দিন ধরে, তারপরে গাছগুলো একদম শুকিয়ে গেছে। আমরাই ভালো থাকছি না এই রোদে গরমে, ওরা কি করে ভালো থাকে। তাই ওদের একটু পরিচর্যা করার জন্য সকাল সকাল চলে আসলাম এখানে জল টল দিতে। অনেক দিন জল দেওয়া হয়নি, তার কারণে অনেক গাছও কিন্তু একটু সমস্যায় পড়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। তারপরে ছিল আজকে একটা ইনভিটেশন, তো সেখানে আমি, মাম্মাম আর ওর বাবা চলে গেছিলাম ইনভিটেশনে। আর কেউ যাবে না সেই কারণে। তারপরে চলে গেছিলাম বান্ধবীদের সাথে দেখা সাক্ষাৎ করতে। অনেক দিন পর কিন্তু এদের সাথে দেখা হলো। হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয় একটু আধটু, তবে এইরকম আনন্দ, এরকম হাসি মজা কিন্তু অনেক দিন পর হয়েছে। আর সত্যি বলতে কি খুব খুব ভালো লাগছিল। একটুখানি কিন্তু আনন্দ মজা সবার লাইফেই দরকার। তো এই যে আমরা সেদিনকে সোমবার ছিল বলে সেরকম কিছুই খেতে পারিনি, কিন্তু আর টাইম ছিল না বলে এই যে গরম গরম মশলার চা নিয়ে নিয়েছিলাম। আর ওকে পচা পচা লাগছে দেখতে, তাই এরকম ভাব করছে, মানে ও বলছে, আমি বলছি না, এটা ওর কথা। তারপরে কিন্তু চায়ে চুমুক দিয়ে আমার চাটা সত্যি দারুণ ছিল। কিন্তু বললা মানে আমাদের এখানে কিন্তু এই কফি হাউসটা আছে, তো এর থেকে আমার বান্ধবী মাম্পি কিন্তু বেশি ভালো চা করে, হ্যাঁ বলেই দিলাম। আর আমার চা খাচ্ছে ভিডিও করছে বলে এরা শুধু আমাদের কে হাসাচ্ছে। তারপরে একটা নিরামিষ পিৎজা অর্ডার করা হয়েছিল, পনির পিৎজা। তো তারপরে সেটা খেয়ে চলে আসলাম আমরা সবাই মিলে বাড়িতে। তো চলো এই ব্লগটা কেমন হলো